সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির ব্যস্ততা। ঈদের জামাত শেষে শুরু হয় পশু জবাই ও মাংস কাটার কাজ। কোথাও বাড়ির গ্যারেজে, কোথাও অলিগলি, আবার কোথাও খোলা জায়গায় চলে কোরবানির আয়োজন। বৃষ্টি না থাকায় স্বস্তিতে কোরবানি দিতে পেরে স্বস্তি রাজধানীবাসীর। কোরবানিটা এটা আল্লাহর নামে হয় এবং সেটা আমরা যেটা করি সেটা আল্লাহকে উদ্দেশ্য করেই আমরা করি এবং এই ত্যাগ হচ্ছে নিজের পশুত্ব ত্যাগ, নিজের যে খারাপ দিকগুলো আছে একজনের সেগুলো ত্যাগ। এই কোরবানির দিনে ফ্যামিলির সবাইকে নিয়ে আসলে আল্লাহর রাস্তায় কোরবানি করতে পারছি, এটা আল্লাহর কাছে প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া করি। ছোট বাচ্চাদেরকে আমি নিয়ে আসি দেখানোর জন্য, কারণ এটা আমাদের একটা কালচারের অংশ, আমাদের নবীজির হাদিস কোরআনের অংশ। সেই জন্য আমরা এটাকে এনজয় করি এবং আল্লাহর কাছে শুকুর করি। সবচেয়ে ব্যস্ততম সময় যায় পেশাদার কসাইদের। অনেকে দিনে 6 থেকে 7টি পর্যন্ত গরু চামড়া ও মাংস কাটার কাজ হাতে নেয়। আমি অরিজিনাল কসাই, আমার দোকান আছে কালীঘাট বাজারে। আমি দিন দোকানে 2-3টি গরু জবাই দেই, আর আজকে গরু কাটতে আসি 5টা গরু আমি নিজে একা জবাই দেবো। দিয়ে খুব আনন্দ লাগে, খুব আনন্দ পাচ্ছি। আমরা এসেছি কুষ্টিয়াহিনে, আপনার খুব ভালো লাগে ঈদের, তা আমরা গরু কাটি। কুরবানির বর্জ্য দ্রুত অপসারণে কর্মতৎপরতা থাকে সিটি কর্পোরেশনের। মিসবাহ রহমান, বাংলাভিশন, ঢাকা।